রাজুর বাবা আজ ছাদে সোলার প্যানেল বসাচ্ছেন। উনি প্যানেল সংযোগ দেওয়ার জন্য রাজুকে তার কিনে আনতে বলল, যেটা প্যানেল থেকে নিচ পর্যন্ত যায়। কিন্তু কতটুকু লম্বা তার আনবো? আন্দাজে কিনে নিয়ে আনো, কিন্তু ছোট যেন না হয়। আন্দাজে মাপা তো রাজুর দ্বারা সম্ভব নয়। সে ভাবল, যদি কোনোভাবে ছাদের উচ্চতা জানা যায় তাহলে তো কথাই নেই। রাজু ছুটে গেল তার ড্রয়ারে মেজারিং টেপ খুঁজতে। অনেক খোঁজাখুঁজির পর মেজারিং টেপ তো পেল না, কিন্তু পেল একখানা স্টপ ওয়াচ। এই ঘড়ির সাহায্যে কি দূরত্ব মাপা যাবে? যদি ছাদ থেকে একটা পাথর ফেলে তার পড়ার সময়টা যদি মাপা যায়, তাহলে সেই সময় দিয়ে গতি গুণ করে দূরত্ব বের করা যাবে। কিন্তু গতি মাপবে কিভাবে? আর যদি করেও ফেলো, তা গ্র্যাভিটির কারণে পাথরের গতি সবসময় বাড়তে থাকবে, তো গতির একই মান রাখতে পারবে না। ঠিক তখনই রাজুর মনে পড়ল, ত্বরণ মানে হল গতি পরিবর্তনের হার, মানে চূড়ান্ত গতি মাইনাস প্রাথমিক গতি ভাগ সময়। তো এখান থেকে ভি এসে গেল ইউ প্লাস এ ইন্টু টি। রাজু আরও জানে যে ভেলোসিটি আর টাইমের গ্রাফের এলাকা দূরত্বের সমান হয়। যদি সেই গ্রাফে ওয়াই এক্সিক্সে গতির জায়গায় এই বসিয়ে দিই, যেখানে ইউ এবং এ কনস্ট্যান্ট, তখন সেটা একটি লিনিয়ার ইকুয়েশনের গ্রাফ হয়ে যায়, যেটা সরল রেখা হয়। আর যদি আমি ছাদের থেকে পাথর ফেলি, তাহলে প্রাথমিক গতি বা ইউ শূন্য হয়ে যাবে, যা গ্রাফে একটি ত্রিভুজ তৈরি হবে, আর যার ক্ষেত্রফল হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার। এ আর টি এর মান বসিয়ে সহজেই ছাদের উচ্চতা বের করা যাবে। বাহ! ঘড়ি দিয়েই দূরত্ব বের করে ফেললাম। তুই তো বিজ্ঞানের সব হিসেব মিলিয়ে ফেললি, কিন্তু তারটা আনলি তো।